আজকে কথা বলবো যে কারণে আপনার ডোমেইন বা নাম সাসপেন্ড হয়ে যেতে পারে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোথা থেকে ডোমেইন নিচ্ছেন সেটা। কারণ সারা পৃথিবীতে ডোমেইন নেম নিয়ন্ত্রণ এবং নীতি নির্ধারণ করে একটি মাত্র কোম্পানি, সেটি হচ্ছে আইক্যান। এবং আইক্যানে সরাসরি শুধুমাত্র কয়েকটি রেজিস্টার কোম্পানি আছে যাদের মাধ্যমে আপনি সরাসরি নিজের নামে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেটাকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো রিসেলার থেকে ডোমেইন নেন, সেই রিসেলার যদি রেজিস্টারকে টাকা পে করতে কোনো ধরনের প্রবলেম করে বা তাদের পেমেন্ট করা অফ করে দেয়, তাহলে রেজিস্টার যে কোনো সময় আপনার ডোমেইনটি সাসপেন্ড করে দিতে পারে। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনি যেই নামে ডোমেইনটি রেজিস্ট্রেশন করবেন সে নামটি আইডি কার্ডের নাম এবং ঠিকানার সাথে ম্যাচ করে তারপর রাখবেন। সেক্ষেত্রে কোনো কারণে ডোমেইন সাসপেন্ড হয়ে গেলে সে আইডি কার্ডের মাধ্যমে আপনি রিসেলারকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপর ডোমেইনের মাধ্যমে কোনো আনএথিক্যাল অ্যাক্টিভিটি করলে, স্প্যামিং কিছু করলে, ডোমেইনের ডিএনএস বা ট্রান্সফার জনিত কোনো প্রবলেম হলে এবং রেজিস্টারের নীতি নির্ধারণ লঙ্ঘন করা সহ আরো নানা কারণে ডোমেইন সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই প্রথমত ডোমেইন নেম নেওয়ার ক্ষেত্রে রিসেলারদেরকে অ্যাভয়েড করুন এবং যে নামে ডোমেইনটি রেজিস্ট্রেশন করছেন সেই নামটি ভোটার আইডি কার্ডের নাম এবং ঠিকানার সাথে ম্যাচ করে তারপর রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।